আরফা খানম দিল্লির কংগ্রেস নেত্রী এবং তিনি অ্যাডভোকেটও বটে। যে কোনো রাজনৈতিক বিষয়ে চটজলদি বিতর্কিত মন্তব্য করেও তিনি জনপ্রিয়তা পেয়েছেন। এই আরফা খানম রিসেন্টলি একটা পোস্ট করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসছে এবং তাকে শর্মিষ্ঠার সঙ্গে তুলনা করা হচ্ছে। শর্মিষ্ঠার যে কেস কিছুদিন আগেই আমরা দেখেছি, কলকাতা পুলিশ শর্মিষ্ঠাকে তার প্রদেশে গিয়ে গ্রেপ্তার করে নিয়ে এসেছে, কারণ তিনি এক বিতর্কিত ধর্মীয় পোস্ট করে এক ধর্মীয় গোষ্ঠীকে উত্ত্যক্ত করেছিল। তার জন্য কলকাতায় হওয়া এফআইআরের ভিত্তিতে তাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করে নিয়ে এসেছে এবং সারা দেশে এই ইস্যুটা নিয়ে আলোচনা হয়েছে। ঠিক তেমনি আরফা খানম ঈদ উপলক্ষে তার টুইটারে একটা পোস্ট করেছেন, যে পোস্টে দেখা যাচ্ছে মুসলিম পোশাকে একটা বাচ্চা ছেলে একটা গাইকে অর্থাৎ গোমাতাকে নিয়ে যাচ্ছে এবং এটা ইঙ্গিতপূর্ণ পোস্ট এবং এই পোস্টে অনেক হিন্দু ধর্ম অবলম্বী মানুষের আঘাত পেয়েছেন বলে সোশ্যাল মিডিয়া প্রকাশ করছে এবং তার জন্য তার বিরুদ্ধে দিল্লিতে এফআইআরও হয়েছে। साथियों, आरफा खानम शाहीन बाग की रहने वाली जय श्री राम, मैंने शिकायत दर्ज उनके खिलाफ सोनिया विहार थाने में दर्ज करा दी है। এই ঘটনা নিয়ে তোলপাড় চলছে এবং এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আরফা খানম তার পোস্টটাকে ডিলিট করেছে এবং ক্ষমাও চেয়ে নিয়েছে। एडवोकेट आरफा खानम, आज ईद उल अजहा के अवसर पर मेरे सोशल मीडिया पर एक पोस्ट साझा हुआ जिसमें किसी धर्म, किसी समुदाय या किसी व्यक्ति विशेष की भावनाओं को आहत करने का मेरा कोई उद्देश्य नहीं था, लेकिन फिर भी मेरी इस पोस्ट से किसी धर्म, किसी समुदाय या किसी व्यक्ति विशेष की भावनाएं आहत हुई हूँ, खासतौर पर हिंदू समुदाय की भावनाएं आहत हुई हूँ, तो मैं उसके लिए माजरत चाहती हूँ और दिल से माजरत चाहती हूँ। এবং তারপরেও মানুষ তার বিরুদ্ধে খুব উগরে দিচ্ছে এবং এখানেই উঠে আসছে শর্মিষ্ঠার সঙ্গে আরফা খানমের তুলনা, যে শর্মিষ্ঠাও সেই পোস্ট করেছিল এবং ডিলিটও করে দিয়েছিল এবং ক্ষমাও চেয়ে নিয়েছিল সোশ্যাল মিডিয়াতে। তবুও তাকে কলকাতা পুলিশ তার প্রদেশ থেকে টেনে হিঁচড়ে নিয়ে এসে অ্যারেস্ট করেছিল এবং তাকে কিছুদিন জেলেও থাকতে হয়েছিল, হাজতবাসেও থাকতে হয়েছিল। তাহলে আরফা খানম কেন নয়? আরফা খানম পোস্ট করবে, মুছে ফেলবে এবং ক্ষমাও চেয়ে নেবে, কিন্তু তাকে কেন গ্রেপ্তার করা হবে না? এই নিয়ে বিতর্ক তুঙ্গে। বিতর্ক যেদিকেই গড়াক না কেন, একটা কথা কিন্তু খুবই স্পষ্ট, আমরা ভারতবর্ষের মতো দেশে বাস করি, যেখানে যুগ যুগ ধরে বিভিন্ন সম্প্রদায় তারা কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে। বিতর্কও প্রথম থেকে কম হয়নি এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে হিংসাহিংসিও কম হয়নি। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, সংঘর্ষ করে ভারতবর্ষে বেঁচে থাকা যাবে না, কারণ ভারতবর্ষের মাটিটাই এমন, এই মাটিতে সর্বধর্ম সর্বভাষার মানুষ চিরকাল বসবাস করে এসছে এবং বসবাস করে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই আমরা যারাই এই ধরনের পোস্ট করছি সোশ্যাল মিডিয়াতে, তাদেরকে ভাবতে হবে, পোস্ট করার আগে দুবার করেও ভাবতে হবে যে এই দেশটা একাধিক ধর্মাবলম্বী মানুষের বাস, একাধিক ভাষাভাষীর মানুষের বাস। সেখানে ভাষা ধর্ম নিয়ে বিভেদ করাটা একেবারেই বোকামি। এর আগেও আমরা যখন সোশ্যাল মিডিয়া আসেনি, তখন দেখা যায় এক সম্প্রদায় আর এক সম্প্রদায়ের বিরুদ্ধে বিভিন্ন কুমন্তব্য করার ফলে একাধিক জটিলতার সৃষ্টি হয়েছে, কিন্তু সেই জটিলতা একটা এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থেকেছে। যেহেতু সেখানে সোশ্যাল মিডিয়া ছিল না, এর আগে মুখোমুখি বিতর্ক হয়েছে এবং একটা অঞ্চল আর একটা অঞ্চলের সঙ্গে লড়াই করেছে। কিন্তু এখন সোশ্যাল মিডিয়া আসার পর এই ক্ষোভটা সারা দেশ জুড়ে হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সবার হাতে মোবাইল, সবার হাতে একটা অ্যাকাউন্ট, সবার হাতে পোস্ট করার একেবারে ছাড়।
তাই যে যেমন খুশি পোস্ট করছে এবং যেমন খুশি তাতে রিয়াকশান এসে পড়ছে এবং একাধিক অঞ্চলে একাধিক এফআইআর দায়ের হচ্ছে রিসেন্টলি এমন ঘটনায়। তো সব সচেতন ব্যক্তিদের এটাও সচেতন হতে হবে যে যে কেউ পোস্ট করে দিলেই সবাই রিঅ্যাক্ট করাটা থেকে বিরত থাকতে হবে। কারণ সোশ্যাল মিডিয়া এতটাই সহজলভ্য আর এতটাই আমাদের মধ্যে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে, জড়িয়ে গেছে, আমরা যদি প্রতিটা ছোট ছোট বড় ইস্যু নিয়ে মাথা খারাপ করতে থাকি আর রিয়াকশান দিতে থাকি, একে গ্রেপ্তার করতে হবে, ওকে গ্রেপ্তার করতে হবে, তো ভবিষ্যতে তো আরও পোস্ট এরকম এসে পড়বে। সুতরাং আমার বলার বক্তব্যের মানে হচ্ছে যে কিছু কিছু পোস্ট তো ইগনোর করে যেতেই হবে, নইলে সোশ্যাল মিডিয়াতেও সারভাইভ করা খুব টাফ হয়ে যাবে যদি আমরা প্রতিটা বিষয়ে রিয়াকশান দিতে থাকি, রিয়্যাক্ট করতে থাকি, হার্ট হই, তাহলে তো আমাদের হার্ট খুব দ্রুতই ফেল হয়ে যাবে। কারণ সোশ্যাল মিডিয়া সহজলভ্য হয়ে যাওয়ার ফলে যে কেউ যেরকম খুশি মন্তব্য করে বসে থাকবে। তাই উভয় ধর্মকেও, উভয় ধর্মের মানুষকেও যেমন পোস্ট করা থেকে সচেতন হতে হবে, ঠিক তেমনি পোস্ট করে ফেললেও ইগনোর করাটাও শিখতে হবে। শর্মিষ্ঠার পোস্ট নিয়েও যেমন খুব বাড়াবাড়ি করা উচিত হয়নি, যেহেতু সে পোস্ট করে ফেলেছে। প্রথমত পোস্ট করাটাই উচিত নয় এরকম ধর্মীয় ভাবাবেগে আঘাত করে এরকম কোনো টপিকস। যদিও করে ফেলেছে, বিতর্ক তৈরি হয়েছে, ডিলিট করে ফেলেছে, ক্ষমা চেয়ে নিয়েছে, সেখানেও কেসটা ইতি হয়ে যেতে পারত। এর বিরুদ্ধে এফআইআর, তারপরে ক্ষমা একজন যখন চেয়ে নিয়েছে, তখন যে রিয়েলাইজ যখন করেছে যে তার ভুল হয়েছে এটা এবং এটা করা তার উচিত হয়নি, ক্ষমা চেয়েছে, সেখানে এই জিনিসটা ইতি হয়ে যেতে পারত। সেটা নিয়েও বাড়াবাড়ি হয়েছে। খানামেরও উচিত ছিল এমন পোস্ট থেকে বিরত থাকা। ঈদুল আজহাতে বা বকরি ঈদে সবাইকে শুভেচ্ছা দিতেই পারতেন, কিন্তু কোনো একটা ধর্মীয় ইস্যুতে আঘাত হতে পারে এরকম কোনো পোস্ট করা উচিত নয় বা ছিল না। করেছে, তার ভুল বুঝেছে, সেও ক্ষমা চেয়েছে, তাকেও ক্ষমা করে দেওয়া উচিত বা এই নিয়ে বেশি বাড়াবাড়ি করা উচিত না। আমাদের সোশ্যাল মিডিয়া যারা ইউজ করছি তাদেরও ভাবতে হবে যে এটা হচ্ছে ভারতবর্ষ এমন একটা দেশ, সবার হাতে, সব শিক্ষিত অশিক্ষিত সব মানুষের হাতে সেট এসে মোবাইল এসে পড়েছে, সমাজ মাধ্যম এসে পড়েছে, অ্যাকাউন্ট আছে, যে যা খুশি পোস্ট করে ফেলবে। অদূর ভবিষ্যতে আরও বেশি এরকম তৈরি হবে। সব কিছুকে নিয়ে মাতামাতি করে, রিয়্যাক্ট করে, এফআইআরের ঝুড়ি ঝুলিয়ে দিয়ে কিছু হবে না। সচেতন হতে হবে আমাদের। আমাদের পোস্ট করা থেকে যেমন বিরত থাকতে হবে, ধর্মীয় ইস্যুর মতো সেন্সিটিভ ইস্যুতে উল্টো পাল্টা পোস্ট করা থেকে যেমন বিরত থাকতে হবে, ঠিক তেমনি করে ফেললেও ইগনোর করতে হবে। আমাদের ভাবাবেগটাকে অত ঠুনকো ভেবে যে যে কেউ পোস্ট করে ফেললেই ভাবাবেগ আঘাত পাচ্ছে, এতটাও আঘাত পাওয়াটাও ঠিক নয় বলে আমি মনে করি।